আপনি খাবেন, আপনি কি খাবেন, আপনি কি বলতে পারেন অন্য কেউ বুঝে যায়, কিন্তু আপনি বুঝতে পারেন না। আপনি আপনার পেটের খবর আপনি 5 মিনিট আগে বুঝতে পারেন না। যে খাবার বানিয়ে দেয় সে কিন্তু বুঝতে পারে। বোঝাতে পারলাম না, এলোমেলো হয়ে যাচ্ছে, ঠিক করে বোঝাচ্ছি। ধরুন আমি বুঝতে পারি না খাবার, আর আপনি আমার জন্য খাবার বানান। সে আমাকে 5 মিনিট আগে জিজ্ঞেস করলো, তুমি কি রুটি আর দুধ খাবে, আমি গরম করব? হ্যাঁ হ্যাঁ আমি খাবো, তুমি গরম করো আমি খাবো, রুটি করো আমি খাবো। এবারে আপনি আমার জন্য খাবার বানাতে যাচ্ছেন, আপনি কিন্তু জানেন যে আমি 5 মিনিট পরে এসে বলবো, না না আমি না রুটি খাবো না, আমি না মুড়ি খেয়ে নেব, আমি না দুটো ভেজা ভাত আছে, দুটো ভেজা ভাত খেয়ে নেব। আজ আপনি রেডি করলেন, তড়িঘড়ির মধ্যে হোক, ব্যস্ততার মধ্যে হোক, রুটি করলেন, দুধ করলেন। 5 মিনিট পরে ফিরে এসে যদি আমি এই কথা বলি যে আমি এইটা খাবো আপনাকে, তাহলে আপনার আপনার ঠিক কেমন লাগবে? কেমন লাগবে বলুন? না এইরকম কিছু কিছু মানুষ, না এটা কোনো গুরুতর অন্যায় নয়, এটা কোনো বিশাল চর্চার বিষয়ও নয়, মানুষ যা যা চায় সেটা খেতে পারে। কিন্তু জাস্ট একটা কথা বলছি যে আমি কি খাবো আমি জানি না, সে কিন্তু বুঝে যায় যে এই মানুষটা এক্ষুনি এলে এটা খাবে না বলবে, কিন্তু আমি তাকে দিয়ে সেটা করাবই, কিন্তু করবে। মানে আমি যে তাকে ইচ্ছে করে করাচ্ছি তা নয়, মানে আমি জাস্ট বুঝতে পারছি না, আমি কি খাবো না খাবো। ধরুন রুটিটা হলো, দুধ গরমটা হলো, এসে আমি পান্তা বা মুড়ি কিছু খেয়ে নিলাম, তাহলে সেই যে রুটিটা হয়তো আমি বললাম যে আমার রুটি রেখে দাও, আমি রাত্রে খেয়ে নেব। কখনো কখনো হয়তো খাবারটা নষ্টও হচ্ছে, আবার কখনো কখনো হয়তো সেটাকে ফ্রিজে সেভ করে রেখে দেওয়া হচ্ছে পরের দিনের জন্য। কিন্তু আমি যদি এটা দিনের পর দিন করতে থাকি, তাহলে ঠিক আপনার কেমন লাগবে? ব্যাপারটা এইটা, ছোট্ট বিষয়, এত চর্চার বিষয় নয়, এটা হতেই পারে, কিন্তু সেটা দিনের পর দিন হলে জাস্ট আপনার একটু বিরক্ত আসবে না? ধরুন আমি একটা সাপোজ কথা বলছি, বাড়িতে আজকে বাঁধাকপির তরকারি হয়েছে, হ্যাঁ, আপনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি বাঁধাকপি দিয়ে তুমি তো বাঁধাকপি হলে রুটি খাও না, মুড়ি খাও, তাহলে কি তুমি রুটি খাবে, আমি বানাবো? আমি বলে দেবো হ্যাঁ 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 তুমি বানাও, আমি রুটিই খাবো। এবার আপনি আমার জন্য রুটিটা বানাতে গেলেন, এবার আপনি যে রুটি বানাচ্ছেন, আপনি মনে মনে ভাবছেন যে ঠিক খাওয়ার সময় মুড়ির কৌটোটা এনে মুড়িটা দিয়ে আমি চটকে বাঁধাকপিটা খাবো, আমি মুড়ি দিয়ে বাঁধাকপি খেতে ভালোবাসি। রাত্রে রুটিটা থাকবে, সকালে সেই বাসি রুটিটা খেতে হবে, আবার সকালে যেখানে রুটি হবে, সিচুয়েশনটা বুঝুন, আবার সকালেও রুটি হবে, কিন্তু এক্সট্রা এই বাসি রুটিটাও তার সাথে অ্যাড হচ্ছে, আপনি বানাচ্ছেন, কেমন লাগছে? এবার আপনি কিন্তু রুটিটা বানাতে বানাতে জানেন যে আমি মুড়ি আর বাঁধাকপিটাই খাবো, রুটিটা খাবো না, কিন্তু আমি হ্যাঁ বলে দিলাম যে হ্যাঁ হ্যাঁ আমি রুটিই খাবো, বানাও। দিলে দেখবেন যে খাওয়ার সময় আমি খাচ্ছি বাঁধাকপি আর মুড়ি, কিন্তু আপনি ভালো বুঝে নিচ্ছেন যে আমি এটা বলছি মানে আমি খাবো না। তাহলে আপনার আপনার মনে কেমন কেমন লাগবে না, যে প্রতিদিন এগুলো কি, আমি তো বুঝতে পারছি যে এই মানুষটা কি খাবে, কিন্তু এই মানুষটা কেন বুঝতে পারছে না? 5 মিনিটের পরিবর্তন কি করে হয়ে যায়? ধরুন আমি স্নান করতে ঢুকেছি, স্নান করে বেরিয়েই আমি খাবো, আপনি বানাচ্ছেন, আপনি বাথরুমে গিয়ে জিজ্ঞেস করলেন, নক করলেন, তুমি কি রুটি খাবে, আমি কি বানাবো, রুটি দুধ গরম, বেরিয়েই খাবেন। আপনি তড়িঘড়ি করে গিয়ে রুটি দুধ গরম ঝটপট বানিয়ে রেখে দিলেন। এবার আমি বাথরুম থেকে স্নান করে বেরিয়ে এসে বসলাম, দিয়ে বললাম দুটো ভিজে ভাত আছে গো, দাও তো আমি খেয়ে নিই। এবার আপনি সে মুহূর্তে আপনার কেমন লাগবে? শুধু শুধু তাহলে দুধটা গরম করলাম, আবার ফ্রিজে রাখবো, রুটিটা করলাম, আবার সেটা
থেকে যাবে বাসির জন্য, কেমন লাগবে? মানে আমি ভাবি যে আমি কি খাবো সেটা আমি 5 মিনিটেও বুঝতে পারি না। আমি তো সকাল বিকাল লং টাইম বাদ দিলাম, এই 5 মিনিটও আমি বুঝতে পারি না। 5 মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে যায় আমার পেট, আমার মন। না, চোখের সামনে অনেক কিছু বানানো আছে, আমি দেখতাম যে আমার চোখের সামনে অনেক কিছু বানানো আছে, যে না এটার বদলে ওটা খেয়ে নি, ওটার বদলে ওটা খেয়ে নি, সেটা একটা আলাদা জিনিস। না, এটা কোনো গুরুতর অপরাধ নয়, কিন্তু 11 দিন হলে তবুও কিছু নয়। 10 দিনে 5 দিন আপনাকে দিয়ে এরকম করাতে থাকি, আর তাহলে যে খাবারটা আপনি যে বানাচ্ছেন, আপনি মাঝে মাঝে একটু একটু তো আপনার মনের মধ্যে একটু বিরক্ত আসবে তো, না আসবে না? এরকম আর কি ছোট্ট ছোট্ট বিষয়গুলো আর কি, যে ধরেই নিলাম আমি সেই ব্যক্তি একজন, কি কি সম্পর্ক অরিজিনালি কে সেগুলো এত জানার বিষয় না, এই যে ছোট্ট ছোট্ট সিচুয়েশনগুলো। আজকের মতো এখানেই। সোমা টুইন্স ব্লগকে সবাই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আমি এই কথাটা অনেকদিন বলি না, মানে কোনো ভিডিওতেই আমি ইন্ট্রো দিই না, সাবস্ক্রাইব করার কথা, লাইক করার কথা বলি না, আজকে বলছি। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। টাটা।